প্রয়াত চিত্রনায়ক সালমান শাহর মৃত্যু রহস্য যেন ধোঁয়াশা কাটছে না। একের পর এক রহস্য, একের পর এক রহস্য উদ্ঘাটন হচ্ছে। আসলে শেষ পর্যন্ত কার দিকে আঙ্গুল যাবে, কে হবে এই খুনের আসল খুনি, ঠিক আছে? তো একের পর এক রহস্য উদ্ঘাটন হচ্ছে, কিন্তু আসল খুনি এখন পর্যন্ত সামনে আনতে পারতেছে না। আমি জানি না, আজকে 29 বছর কেটে গেছে সালমান শাহর মৃত্যুর রহস্য বের করতে করতে। সামনে আরও কত বছর লাগে তারও কিন্তু ঠিক নেই, আমরা জানি না। এই বুঝি হয়ে গেল সালমান শাহর মৃত্যুর খুনি প্রমাণিত, এই বুঝি হয়ে গেল সব কিছু প্রমাণ, এরকম করতে করতে অনেক সময় কিন্তু কেটে গেছে, কিন্তু এখনও সত্যিকার অর্থে খুনি কে বা কাহারা সেটা কিন্তু এখনও কেউ প্রমাণ করতে পারে না। তো অনেকে আবার কিন্তু দেখা গেছে যে শাবনূরকেও কিন্তু দায়ী করতেছে সালমান শাহর মৃত্যুর জন্য। আমরা 100%-এর ভিতরে আমি বলবো 100%-এ হচ্ছে শাবনূরের অনেক ভক্ত, ঠিক আছে? শাবনূরকে অনেক বেশি পছন্দ করে, আমরা শাবনূর আপুকে অনেক বেশি পছন্দ করি। তা আমার কাছে এখানে আবার আরেকটা কথা বলি, সামিরা খুনি মহিলার যাকে আমরা ইঙ্গিত করতেছি, ধারণা করতেছি, তো এই সামিরার কিছু গ্যাং আছে, পালিত গ্যাং 2-4টা, এগুলা কিন্তু আবার আঙ্গুল তুলতেছে শাবনূরের দিকে, ঠিক আছে? যে শাবনূরের সাথে পরক্রিয়ার কারণেই কিন্তু সালমান শাহ হত্যা হয়েছে, ঠিক আছে? হত্যা করা হয়েছে সালমান শাহকে। তা আমি কিন্তু বরাবরই শাবনূর আপুকে খুবই সহজ সরল একজন মানুষ ভাবি, আর উনি সত্যিকার অর্থে কিন্তু শাবনূর আপু খুবই সহজ সরল একজন মনের মানুষ। ওনার অভিনয় কিন্তু দুর্দান্ত। আমরা যতটা মুভি ওনার দেখেছি, যতটা ওনাকে চালাক চতুর মানুষ ভাবে ওনার অভিনয়ের মাধ্যমে, উনি যতক্ষণ ক্যামেরার সামনে থাকবে ততক্ষণ উনি পর্যাপ্ত পরিমাণে চেষ্টা করতো নিজের ভিতর থেকে অভিনয়টা মানুষকে দেওয়ার জন্য। বাস্তব অর্থে কিন্তু উনি খুবই সহজ সরল, কথা বলতে খুবই একটা পারে না। অভিনয় তো ভাই শিখাই দেয়, যার জন্য যাই শিখে তাই উনি ভিতর থেকে নিজের কিছু থেকে অভিনয়টা করে। কিন্তু বাস্তব অর্থে কিন্তু শাবনূর আপু এত চালাক না, চতুর না, বা কোনো কথা বলতেও কিন্তু উনি সাহস পায় না। যে কোনো অনুষ্ঠানে ওনাকে নিলেই কিন্তু কথা বলতে দিলে উনি কথা বলতে চায় না। তা আমার মনে হয় এই ক্ষেত্রে যারা শাবনূর আপুকে দায়ী করতেছে সালমান শাহর মৃত্যু নিয়ে, আমি বলবো এখানে শাবনূর আপুকে না টানাই ভালো। কারণ শাবনূর আপুর সাথে যে গুঞ্জনটা উঠেছে সালমান শাহর পরক্রিয়া প্রেম নিয়ে, এখানে টোটালি কিন্তু শাবনূর আপু ইনভলভ না। ওনাদের প্রেম গুঞ্জন এগুলো কোনো কিছুই ছিল না। মূলত আমরা যা মনে করি সামিরার পরক্রিয়ার কারণেই কিন্তু সালমান শাহকে দুনিয়া থেকে হত্যা করেছে এবং নাম দিয়েছে শাবনূরের উপরে, দোষটা শাবনূরের ঘাড়ে চাপিয়েছে। মূলত অর্থে এখানে সম্পূর্ণ দায় আমি মনে করি সালমান শাহর প্রাক্তন স্ত্রী সামিরা।